আজকে সকাল সকালই গার্ডেনে এলাম কিছু সবজি তুলতে। এই তো সবজি সিম তুললাম, কিছু পালং শাক আর ধনেপাতা। আর বাগানটা কিন্তু পুরো সবুজে ভরে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর লাগে। বাগানটা খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছি। এখনো ছোট করে, মানে অল্প স্বল্পর ভেতরে, আমি তেমন বেশি করে না। কিন্তু আমার খুব শখ গার্ডেন করার। তো ওই হিসেব করে আমি নিজের প্রয়োজনীয় চাহিদার যতটুকু দরকার অতটুকু করে তুলছি আলহামদুলিল্লাহ। আর এই ধনেপাতার ভেতরে এই শালগম ২ টা চারা উঠছে। আমি নিজে লাগাই না। ওই তো ওই পাশে একটা আর এই পাশে একটা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই ২ টা আমি রান্না করে খাইনি। এই ২ টা বীজই সংরক্ষণ করব। ইনশাআল্লাহ আগামী বছর লাগাবো। আবার কিছু বেগুনের চারাও দেশি, বাংলাদেশ থেকে আনা, ওগুলোও লাগাইছি। আর এই তো এখানে মাছ ভাজি করতেছি। মাটির চুলার খাবারগুলো কিন্তু খুবই মজা হয়। আমরা ওইদিন হাঁড়ি-পাতিল খেলেছিলাম। অনেক, অনেক মজা করেছি। আর হঠাৎ করেই মেহমান এসে পড়েছিল। তো মেহমানে আসছে, তার জন্য আমাদের বিশেষ কোনো কিছুই এক্সট্রা আয়োজন করতে হয়নি। যেগুলো আমরা ঘরোয়াভাবে রান্না করেছি আমাদের খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। ডাল ভাত যেটাই ছিল কিসমতে, সে ভাইয়াটাও খেয়েছে আমাদের সাথে। আর খুবই মজা করেছি। কারণ ভিডিওগুলো সবকিছু একসাথে মিলিয়ে করতে পারিনি। একদিন আমি অবশ্যই আপনাদের সাথে এই মাছ ভাজিটার রেসিপি শেয়ার করব। এই মাছ ভাজিটা যে খেয়েছে সেই খুব প্রশংসা করেছে। এটা একদম সহজ, তেমন কোনো কিছু ঝামেলা লাগে না। আর এদিকে বাচ্চাদের জন্য কিছু মুরগি ফ্রাই করতেছি। কারণ বাচ্চারা তো তেমন একটা মাছ খাবে না। এই তো এইখানে মুরগি ভাজাও শেষ। আমি কিছু শুঁটকি মাছের বড়াও ফ্রাই করেছিলাম। সাথে পাতলা মশাই ডাল রান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি। আপনারা নতুন বছরে সবাই ভালো থাকেন।